নমস্কার বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, এসএসসি জিডির ক্ষেত্রে সবথেকে বেস্ট জব যেটা সেটা সিআইএসএফ। আর সিআইএসএফ এই কারণেই বেস্ট, কারণ এর যে ডিউটি সেটা খতরনাক জায়গাতে দেওয়া হয় না, মানে ভালো ভালো কিছু জায়গাতে দেওয়া হয়, যেমন খেলার মাঠ, কোনো ঐতিহাসিক জায়গা, এরকম কোনো জায়গাতে, যেরকম এয়ারপোর্ট, তো রেল স্টেশনের কাছাকাছি কোথাও, তো এরকম জায়গাগুলোতে অনেকটা এই যে পোস্ট আর কি সিআইএসএফ, তো সেগুলো আর কি দেওয়া হয়, সেই জন্য সবার ফার্স্ট চয়েস সিআইএসএফ থাকে। তো তোমরা অনেকজন কমেন্ট করেছো, দিদি সিআইএসএফ পোস্ট পেতে গেলে আমার কত নাম্বার থাকতে হবে, প্লিজ একটা ভিডিও করো। বেশিরভাগ লোকজনই বলেছে যে সিআইএসএফ নিয়ে একটা ভিডিও করো, তো তার জন্য তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসলাম। তো চলো আজকে সিআইএসএফ যে কাট আপ আর কি, সেটা কত তোমাদের যেতে পারে, সেটা আগের যে সমস্ত আর কি কাট আপ গেছে আগের বছরে, তো তার সেটা যে অ্যানালিসিস করে যেটা পেয়েছি আর কি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কত আর কি যেতে পারে। তো তোমরা যারা ইউআর ওবিসি এসসি এসটি যারা আছো, তো সবারই দেখবো। আর তোমাদের সিআইএসএফ পোস্ট পেতে গেলে তোমাকে কত পেতে হবে আর কি, কতর মধ্যে তোমার নাম্বার থাকবে আর কি, রাখতে হবে, তো সেটা অবশ্যই তোমাদের আমি এই ভিডিওটাতে আলোচনা করব। আর এটাই বলবো যে তোমাদের যে কাট আপ আর কি, সেটা অনেকটাই কম যাবে, মানে মোটামুটি অনেকটাই কম যাবে। তো কতটা যাবে, তো চলো। তো সবার ফার্স্টে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে আর কি কাট আপ, সেটা তোমাদের সঙ্গে প্রথমে আর কি শেয়ার করবো, তারপরে আমি তোমাদেরকে বলবো যে কীরকম আর কি যেতে পারে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ মানে জেনারেল ডিস্ট্রিক্ট আর কি, জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, তো পোস্ট করা ছিল, দেখো 81টা পোস্ট ছিল আর 81টাই নিয়েছিল। আর কাট আপ গেছিলো হচ্ছে 119 পয়েন্ট সামথিং এরকম কিছু আর কি, তো এরকম কাট আপ গেছিলো। তারপরে যেটা সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরির আর কি 186টা সিট ছিল, 186টাই নিয়েছিল। আর এর যে কাট আপ সেটা 100 গেছিলো, 100 সামথিং এরকম, 101 ধরে রাখো তুমি, এরকম আর কি গেছিলো। আর তারপরে দেখো সিআইএসএফ যে নকশাল ডিস্ট্রিক্ট ইউআর, তোমাদের যে সিট ছিল আর কি 4টে, আর 4টাই নিয়েছিল, আর তোমাদের যে কাট আপ সেটা আর কি 96 গেছিলো। তো এরকমটা আগের বছর গেছিলো। তারপরে চলো অন্যান্য ক্যাটাগরিগুলো দেখে নেই। দেখো সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি আর কি, ওবিসিদের জন্য 44টা সিট ছিল, 44টাই নিয়েছিল। আর কাট আপ গেছিলো 108 পয়েন্ট সামথিং এরকম, 109 ধরে রাখো। তারপরে তোমাদের বিএসএফ নয়, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, তোমাদের সিট ছিল 102টি, আর নিয়েছিল 102টোই। আর তোমাদের যে কাট আপ সেটা 93 সামথিং গেছিলো, ধরে রাখো তুমি 94 আর কি, এরকম গেছিলো। তারপরে দেখো তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি যারা ছিলে, তোমাদের পোস্ট ছিল 2টো, আর 2টোই নিয়েছিল। আর তোমাদের যে কাট আপ সেটা 94 পয়েন্ট সামথিং আর এরকম ছিল, তো তুমি ধরে রাখো 95। তো এরকম জাস্ট তোমাদের কাট আপ ছিল ওবিসির ক্ষেত্রে। তারপরে চলো দেখি ইডব্লিউএসের ক্ষেত্রে। তো তারপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএসের কাট আপ ছিল 102, যেটা 20টা সিট ছিল আর 20টাই নিয়েছিল। তারপরে বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস 46টা সিট ছিল, 46টাই নিয়েছিল, আর কাট আপ গেছিলো 63 পয়েন্ট সামথিং এরকম, তো তুমি ধরে রাখো 64 আর কি। তারপরে তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস, তোমাদের একটাই সিট ছিল আর একটাই নিয়েছিল, তো তোমাদের যে কাট আপ আর কি সেটা 79 পয়েন্ট সামথিং এরকম ছিল, তো 80 ধরে রাখো তোমাদের কাট আপ ছিল ইডব্লিউএসের ক্ষেত্রে। তারপরে দেখো এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 46টা সিট ছিল, 46টাই নিয়েছিল, আর তোমাদের কাট আপ গেছিলো 100 সামথিং এরকম, তুমি 100ই ধরে রাখো, কিংবা 101ও ধরতে পারো, জাস্ট এরকম গেছিলো। তারপরে সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট, তোমাদের মানে বর্ডার ডিস্ট্রিক্টের এসসি যারা ছিল আর কি, তাদের 107টা সিট ছিল আর 107টাই নিয়েছিল। আর তোমাদের যে কাট আপ সিআইএসএফের সেটা ছিল হচ্ছে 92 পয়েন্ট সামথিং এরকম, 93 তুমি ধরে রাখতে পারো, আবার 92ও ধরতে পারো, এরকম মাঝামাঝি ছিল। তো তারপরে তুমি যদি নকশাল ডিস্ট্রিক্ট এসসি, তো ওদের কাট আপ যদি তুমি দেখো, ওদের সিট কম ছিল, মানে 2টো করে ছিল, 2টোই নিয়েছিল, তো কাট আপ গেছিলো 68 পয়েন্ট সামথিং এরকম, তুমি 69 ধরতে পারো, তো এরকম জাস্ট গেছিলো। ডিস্ট্রিক্ট এসটি, তো ওদের 10টা সিট ছিল, 10টাতেই নিয়েছিল, আর ওদের কাট আপ যেটা গেছিলো সেটা 110 গেছিলো আর কি। তো এসটিদের কাট আপ অনেক সময়ই হাই যায়, মানে অনেকটা বেশি অবশ্যই হাই যায়, তো গেছিলো এরকমটা, মানে 110 সামথিং এরকম, 111 তুমি ধরে রাখতে পারো। তারপরে তোমাদের যে বর্ডার ডিস্ট্রিক্ট ছিল আর কি, বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট 23টা সিট ছিল, 23টাই নিয়েছিল। আর তোমাদের যে কাট আপ গেছিলো আর কি এদের, মানে এসটি বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, এদের যে কাট আপ গেছিলো সেটা হচ্ছে 96 পয়েন্ট সামথিং, তুমি ধরে রাখো 97, এরকমটা আর কি প্রিভিয়াস ইয়ারে গেছিলো। তো এবার দেখে নাও তোমাদের আর কি 2024 এসএসসি জিডি সিআইএসএফ কাট আপ আর কি 2024-এ কত যেতে পারে, জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ আর কি, যেটা মেল ফিমেল
তো বন্ধুরা এসএসসি জিডি সিআইএসএফ কাট অফ 2024-এ কীরকম যেতে পারে আর কি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ। তো মেল এবং ফিমেল দুটো মিলিয়েই জাস্ট আমি বানিয়েছি, এক্সট্রা করে আর দিইনি। তো এর কাছাকাছি আর কি থাকবে, মেয়েদের ক্ষেত্রে হয়তো 2-1 কম কিংবা 2-1 বেশি এরকমের ভিতরে আর কি থাকতে পারে, কিন্তু জাস্ট ওটা অতটা বেশি ম্যাটার করবে না, হয়তো করবে কিন্তু 2-1 হয়তো এরকম থাকবে। তো জাস্ট আমি মিলিয়েই করেছি। তো দেখো ইউআরদের ক্ষেত্রে তোমাদের সিআইএসএফের যে কাট অফ সেটা আমি 128 মতো করেছি। তো আগে মানে আগের ইয়ারে হয়তো 19 এরকম ছিল, তো আমি কিছুটা এক্সট্রা করে তো তোমাদের বলছি যাতে তোমাদের অসুবিধা না হয়। কারণ তোমাদের যখন আর কি কাট অফ বেরো হবে তখন তোমাদের যে কম নাম্বার থাকা সত্ত্বেও তোমরা যখন চান্স পেয়ে যাবে না, তখন সেই আনন্দটা সত্যি ধরে রাখার মতো নয়। এই জন্য আমি সবসময় এক্সট্রা করে আর কি বাড়িয়ে বলি, যাতে তোমাদের মানে এরকম হয় যে অনেক ক্ষেত্রে যাদের কম নাম্বার থাকে তার আশা, যে আমি কম বললাম তাদের আশা জেগে গেল যে হ্যাঁ আমি পাশ করে যাব দিদি বলেছে। তো সেক্ষেত্রে তারপরে যখন কাট অফ বেরোয় তখন আর হয় না আর কি, সেরকম পায় না। তো সেক্ষেত্রে তার মনটা খারাপ হয়ে যায়। আর যার আগের থেকে মন খারাপ আছে সে হঠাৎ করে পেয়ে গেলে তার যে আনন্দ সেটা আলাদা রকমের হয়। তাই জন্য আমি সবসময় এক্সট্রা ধরে বলি তোমাদেরকে। তো ইউআরদের ক্ষেত্রে 128 প্লাস ধরে রেখেছি। তারপরে ওবিসির ক্ষেত্রে তুমি ধরে রাখো 117 প্লাস, ইডব্লিউএসের ক্ষেত্রে তুমি 110 প্লাস ধরে রাখো, এসসির ক্ষেত্রেও তাই 107, এসটির ক্ষেত্রেও 120। দেখো তোমাদের যে আমি বললাম যে তোমাদের এর থেকে অনেকটা বেশি কম যাবে, তো এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা সেটা হচ্ছে তোমাদের যে ফর্ম ফিল আপ। তো আগের বছরে যেই আর কি ভ্যাকান্সি 50,000 ছিল সেই অনুযায়ী অনেকটা বেশি ফর্ম ফিল আপ হয়েছিল। এবার যেহেতু 26,000, তো অনেক এমন ক্যান্ডিডেট আছে যে 26,000 ভ্যাকান্সি দেখে তারা কেটে গেছে। তো এরকম অনেক ফর্ম ফিল আপ কম হয়েছে, তার সাথে অনেকজন পরীক্ষাও দিতে যায়নি। তো সেই জন্য তোমাদের কম্পিটিশন লেভেল যেটা আছে সেটা অনেকটাই লো লেভেল আছে। তো তোমরা টেনশন না নিয়ে জাস্ট এরকম নাম্বার কি এর থেকে কম, মানে তুমি ধরে রাখো তোমার 100-র উপরে আর কি নাম্বার থাকলে তুমি আর কি এবার এসএসসি জিডি ক্লিয়ার করে দিচ্ছ। তার সাথে তোমাদের যে ভ্যাকান্সি আর কি, তো আগেরবার 50,000 ছিল, এবারটা 46,000, জাস্ট অতটা বেশি আর কি ডিফারেন্স নয়, খুব কাছাকাছি। তো যেহেতু মানে ভ্যাকান্সি কাছাকাছি হলেও তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা তো একটু জাস্ট কম আছে, তো এই জন্য তোমাদের কাট আপটা এর থেকে অনেকটাই কম যাবে। তবুও আমি তোমাদের জন্য জাস্ট একটা কাট আপ বানিয়ে দিলাম। এবার তারপরে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট চলো দেখে নাও। তো তারপর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসএসসি জিডি সিআইএসএফের কাট আপ কত যাবে আর কি 2024-এ দেখো। যেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে 108 প্লাস রেখেছি, ওবিসির ক্ষেত্রে 100 প্লাস আর কি রেখেছি, ইডব্লিউএসের ক্ষেত্রে 72 প্লাস, তো এসসির ক্ষেত্রে 96 প্লাস, এসটির ক্ষেত্রে 102 প্লাস। তো জাস্ট এরকমটা আর কি রেখেছি। তো আশা করছি এর থেকে কমই যাবে তোমাদের, তো টেনশন বেশি নিও না। জাস্ট এরকম আর কি, এর কিছু হয়তো 2-4 কম থাকলেও তোমরা হয়তো এই পোস্টগুলো আর কি পেয়ে যেতে পারো। তো অবশ্যই এটাই বলবো যে এর থেকে আমি যেগুলো জাস্ট নিয়েছি এর থেকে অবশ্যই তোমাদের কম যাবে, দেখে নিও তখন বলো। তারপরে দেখো নকশাল ডিস্ট্রিক্ট। তো নকশাল ডিস্ট্রিক্টের যে ইউআর আছে তো তাদের ক্ষেত্রে 102 প্লাস রেখেছি, ওবিসির ক্ষেত্রে 104 প্লাস, ইডব্লিউএসের ক্ষেত্রে 85 প্লাস, এসসির ক্ষেত্রে 75 প্লাস। দেখো তুমি হয়তো বলতে পারো যে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এতটা হাই কেন করেছো, তো এই কারণে করেছি কারণ যেহেতু নকশাল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি প্রচুর কম। এবার হয়তো কোনো ক্ষেত্রে ক্যান্ডিডেট বেশি হতে পারে, সেই ক্ষেত্রে কাট অফ হয়তো যেতে পারে, কিন্তু এতটা বেশি কাট অফ নকশাল এরিয়াতে যায় না। তবু আমি তোমাদের জাস্ট নিয়েছি আর কি, যাতে তোমাদের পরে অসুবিধা না হয়। তো জাস্ট এরকমই দেখবে কাট অফ যাবে, হয়তো খুব বেশি হলে 2-4 এরকম কম যেতে পারে, 2-4 কম কিংবা বেশি এরকম যেতে পারে। জাস্ট আমি তো এরকম নয় যে যেটাই বলবো সেটাই ঠিক, সেরকম নয়। তো তোমরা ধরে রাখো এরকমটাই আর কি হয়ে যাবে, এর থেকে কমই যাবে, এর থেকে বেশি কখনোই যাবে না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা থেকে যদি তুমি একটু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ভিডিও আর কি আরও পেতে, মানে এসএসসি জিডি সম্পর্কে খবরাখবর আর কি পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো হয়তো কোনো সময়ে মানে কিছুটা দিন আমি দিতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো আমি নিজের কাজই নিজে করতে পারিনি। তো আমি ভিডিও কিভাবে দেবো, তো আগে হয়তো যেগুলো আর কি বানিয়ে রেখেছিলাম সেগুলো 2-1 দিতাম, তারপরে আর দেওয়া হতো না। তো তাই জন্য আমি
এবার শরীরটা একটু ভালো হয়েছে, তাই জন্য আমি কন্টিনিউ তোমাদের ভিডিও দিতে থাকবো। আর হ্যাঁ, যেটা হচ্ছে সিআইএসএফের মতো তোমরা অন্যান্য যে পোস্টের আর কি দেখতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও যে দিদি আমি এই পোস্টে কীরকম কাট আপ যেতে পারে আর কি, তো তুমি একটা ভিডিও বানিয়ে দিও। তো আমি অবশ্যই তোমাদের সেই মানে পোস্ট নিয়ে ভিডিও বানিয়ে দেবো। আর তাছাড়া তোমাদের সমস্ত মানে এসএসসি জিডির সমস্ত পোস্টের আর কি পোস্ট কীরকম হয়, কোথায় ডিউটি পড়ে, এরকম আর কি যদি তোমরা এরকম ভিডিও চাই, অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও হ্যাঁ দিদি আমি এরকম ভিডিও চাই। তো আজকের মতো এই পর্যন্ত। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। লাস্টে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা কমেন্ট করছো যে দিদি আমার এত কম নাম্বার আছে, আমি কি চান্স পাবো, তো এইসব আর কি কমেন্ট না করে তুমি একটা কাজ করো, যেটা হচ্ছে সামনে এসএসসি জিডি মানে আগস্টে তোমাদের নোটিফিকেশন আর কি বের হতে পারে, মানে বের হবে, ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। তো সেই পোস্ট আর কি তোমাদের সেই যে ভ্যাকান্সিটা আর কি বেরোবে, তো ওখানে তোমাদের একটা জায়গা করে নেওয়ার জন্য অবশ্যই তোমার এখন থেকে প্রিপারেশন চালু করে দিতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদের হাতে পায়ে ধরে বলছি, তোমরা যে প্রিপারেশন সেটা শুরু করে দাও, যাতে তোমাদের পরের বার আর কি সমস্যা না হয়। আর ওয়েস্ট বেঙ্গলের যেরকম পরিস্থিতি এখন, তাতে কাট আপটা অনেকটা বেশি হাই যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে কোনো দিকে আর চাকরি নেই, সবাই জাস্ট এইসব দিকেই যাচ্ছে। তো অবশ্যই তোমরা আগের থেকে প্রিপারেশন করে রাখলে তোমাদের ওই টাইমে আর কষ্টটা কম হবে। তো এই পর্যন্ত। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই প্রিপারেশন চালু করো যারা এখন অবধি করোনি।